তো আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখতেছেন? ওকে, যাই হোক, আমরা তাহলে শুরু করি। তো আমাদের আজকের টপিকটা হলো, আমরা আজকে কি করব। আমরা আজকে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, না বুঝে বুঝে। ঠিক আছে? একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব আমরা, যেই আমাদের একটা ইমেল ক্রিয়েট করছিলাম শুধু ওই প্র্যাকটিস পারপাসে। ওই ইমেলটার মধ্যেই আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করব। প্রথম অবস্থায় না বুঝে বুঝে করব, দেন আমরা পরে বুঝে বুঝে এটা করবো। ওকে? একটা মিনিট ভাই। তো ভাই, প্রথমে আমি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি আপনাদের সামনে। জাস্ট আমি খালি দেখাবো যে কিভাবে ক্যাম্পেইনটা ক্রিয়েট করতে হয়, দেন আমি আস্তে আস্তে ডিটেলসটা বলবো। ঠিক আছে? তো এই ক্যাম্পেইন নিয়ে আমাদের বেশ কয়েকটা ক্লাস স্কিল আপারে আছে। তো আমরা মনে করেন যে এগুলা খুব শর্ট করে একটু বলে কমপ্লিট করে ফেলবো। তো এখানে আমরা প্রথমেই আসার পরে আমাদের ক্যাম্পেইন অবজেক্ট একটা চুজ করতে হয় যে আমাদের গোলটা কি। তো আমি আপাতত সেলস নিলাম, এখানে অনেকগুলো আছে, এগুলো আমি একটু পরে বলতেছি। তো এখানে একটা কনভার্সন গোল আমি পারচেস নিলাম, দেন কন্টিনিউ করলাম। এখানে আমরা ক্যাম্পেইন টাইপটা সার্চ করলাম, একটা ওয়েবসাইট দিয়ে দিলাম আমরা। তারপর আমি কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পরে এখানে ক্যাম্পেইন নেম যা আছে আমি তাই দেবো। দেওয়ার পরে এখানে আমি আর কিচ্ছু করবো না, আমি শুধু নেক্সট নেক্সট চলে যাবো। হ্যাঁ, এগুলো পরে আমি আপনাদের একটা একটা করে দেখাচ্ছি। তো এখানে নেটওয়ার্ক, এটাও আমি পরে বুঝাবো, এগুলো আমি আপাতত যেমনি আছে ঠিক সেইভাবে দিয়ে যেতেছি। আচ্ছা, ওয়েবসাইটটা লিঙ্ক ঠিক নাই, ছিল তো, ঠিকই ছিল। আচ্ছা, আমি আপাতত এটা স্কিপ করতেছি, এই জিনিসটা ভালো লাগে না। সাজেস্ট করি। ওয়েবসাইট আমার সমস্যা করতেছে, জানি না কেন। মাঝে মধ্যে গুগল অ্যাডস এরকম প্রবলেম করতে পারে, তখন রিফ্রেশ দিয়ে নিবে। ঠিক আছে? কি হলো আজকে? এটা হচ্ছে না।
প্রথমে আমি ওর ওয়েবসাইট দিছি তো এর জন্য হইতেছে না। সমস্যা কিছু একটা আছে ভাই, আমি আবার নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতেছি। এখানে তো সাজেস্ট করার কথা। না না না, এখানে অটো স্কোর করার কথা তার। এখানে কিওয়ার্ড বসালে আপনার কিছু হবে না, কারণ এখানে অটো জেনারেট হওয়ার কথা। আমার এই অ্যাকাউন্টটার মধ্যে মনে হয় একটু প্রবলেম হয়েছে, আমি অন্য একটা অ্যাকাউন্টে ট্রাই করতেছি তারা। কারণ এখানে আপনার তো অটো ই করার কথা, জেনারেট করার কথা কিওয়ার্ড গুলো, তাই না? কনভার্সন গোল এত নিচে আসার তো কথা নয়, এটা তো সেকেন্ড টাইম আসার কথা ছিল। সব জায়গায় আজকে ঝামেলা করতেছে। আচ্ছা, আমি কন্টিনিউ দিয়ে দেখি কি অবস্থা। না, এটা ওয়েট করতেছে। আচ্ছা, পারচেস, আই কন্টিনিউ, যা আছে নেক্সট, ইউনাইটেড স্টেট, নেক্সট। দেখছেন এখানে যে ওই যে ওয়েবসাইট দেওয়ার পরে দেখেন এই যে এখানে অটো আসার কথা এগুলা, তারপরে জেনারেট। আমার সময় তো এই যে এই অ্যাকাউন্টের মধ্যে একটু প্রবলেম ছিল, বাদ দেই তো, জেনারেট করে দেই। ওগুলো জেনারেটিং হচ্ছে, আমার লাইনটা আজকে স্লো নাকি আজকে বুঝতেছি না। এটা জেনারেট হোক, হ্যাঁ। জেনারেট হওয়ার পরে দেখবেন সব হেডলাইন টাইটেল গুলো সব এখানে সব এই যে এখানে চলে আসছে, ঠিক আছে। চলে আসছে, তো আমি আর কিছু করবো না এখন, নেক্সট দেই। নেক্সট দেওয়ার পরে বাজেট যা থাকুক থাকুক, নেক্সট দেই। বাজেট ভ্যালু রিকোয়ার, ওকে, আমাদের এখানে সব কাজ শেষ। এখন আমরা পাবলিশ দিলেই ক্যাম্পেইনটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট পাবলিশ দিয়ে দেবো আমরা, আমাদের ক্যাম্পেইনটা ক্রিয়েট হয়ে গেল। এখন এটা তো আমরা না বুঝে বুঝে করলাম, এখন কোনটা কি একদম ফার্স্ট স্টেপ থেকে শুরু করে, মনে করেন একদম ক্যাম্পেইনের প্রথম থেকে, অবজেক্টিভ থেকে শুরু করে আমরা শেষ পর্যন্ত আজকে বোঝার চেষ্টা করবো এই জিনিসগুলো কি। হ্যাঁ, তো এইখানে একটা জিনিস আমি আপনাদের দেখাই, সেটা হলো আমরা যখন এই গুগল অ্যাডস নিয়ে কাজ করব, ক্লায়েন্ট কেন আমাদের হায়ার করবে? বেসিক্যালি আমাদের তিনটা কারণে ক্লায়েন্ট হায়ার করে থাকে। একটা হলো তার গুগল অ্যাডস অ্যাকাউন্টের, তার বিজনেসের স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করা, তার ক্যাম্পেইন গুলো ম্যানেজমেন্ট করা। এটা হতে পারে আপনার ক্যাম্পেইন সেট, তারপরে বিভিন্ন অপটিমাইজেশন, কিওয়ার্ড চেইন, নেগেটিভ কিওয়ার্ড অডিট, এগুলো। এবং সবার লাস্টে যে কাজটা করতে হয় সেটা হলো রিপোর্টিং। এই কয়টা কাজ ক্লায়েন্টের জন্য আমাদের করতে হবে। তো এই যে আমি যে এখন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করলাম, না বুঝে বুঝে আমি দিলাম, অবজেক্টিভ দিলাম আমি সেলস, তারপরে সার্চে গেলাম, এগুলোর কিন্তু একটা ফানেল সিস্টেম আছে, একটা ফানেল স্ট্র্যাটেজি আছে। তো স্ট্র্যাটেজিটা তিনটা ভাগ, একটা টোফু, একটা মফু, আরেকটা হলো বফু। ঠিক আছে, এটা জাস্ট একটা মার্কেটিং প্ল্যান। তো টোফুটা কি? এই টোফুটার ব্যাপারটা হলো, টোফুটা হলো অ্যাওয়ারনেস করা, যে আপনার যে ব্র্যান্ড আছে অথবা আপনার কোনো নতুন প্রোডাক্ট বাজারে লঞ্চ করছেন, এটাই অ্যাওয়ারনেস করবেন যে মার্কেটে আমার একটা প্রোডাক্ট আসছে। জাস্ট ক্রেতাদের কাছে পরিচিতিটা পাওয়া। আর মফু যে ব্যাপারটা, এটা
মনে করেন ওই যাদের যাদের আপনি অ্যাওয়ারনেস ক্রিয়েট করছিলেন তাদেরকে আপনি ইন্টারেস্ট অথবা কনসিডারেশন। সরি ভাই, ওই বাইরে একটু চিল্লাচিল্লি হচ্ছে তো। তো মুফুত এটা সেটা হলো আপনি যে ওই যে অ্যাওয়ারনেসটা করলেন, এদেরকে আপনি এই স্টেজে পরে আপনাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এটাকে ইন্টারেস্ট অথবা কনসিডারেশন বলে। তো এটা আমি পরে যাচ্ছি। আর পরে হলো আপনার বহুটা, বহুটা ডাইরেক্ট কনভার্সন, অর্থাৎ আপনি ডাইরেক্ট তার কাছেই বিক্রি করবেন। তো টোফুটা আমি একদম নর্মাল ভাবে একটা উদাহরণ দিচ্ছি। ধরেন একজন আমার সাইট আর কি, আমার সাইটে কি শো করবে, অথবা আমার যে ব্র্যান্ডটা আছে আমি একটা ইউটিউবে এটা ক্লায়েন্টদের কাছে পৌঁছে দেবো অ্যাওয়ারনেস করার জন্য। ঠিক আছে, এবং আমার টার্গেট ওই সব লোকদের যাদের আমি চিনি না অথবা সেও আমাকে চিনে না। ডাইরেক্ট কথা, তাকে আমার ব্র্যান্ড সম্পর্কে জানাবো। এটা আমরা বিভিন্নভাবে জানতে পারি। তো মেইনলি আমরা এটা ইউটিউব অ্যাডস, আই মিন ইউটিউব ভিডিও অ্যাড, ডিসপ্লে আর বিভিন্ন ব্লগের মধ্যে আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা চালাতে পারি। সেকেন্ড স্টেজ যেটা, সেটা হলো এই মফু। মফুটা হলো যেই লোকগুলো আমার প্রোডাক্ট অথবা আমার বিজনেস নিয়ে ইন্টারেস্ট, আমার তাদেরকে আমার টার্গেট করা। টার্গেট বলতে টার্গেট না, আসলে এই আমরা যে অ্যাওয়ারনেসটা করছি, এই অ্যাওয়ারনেসকেই রিটার্গেট করে আমরা মফুটা চালাবো। ঠিক আছে। আর বকুটা যেটা, সেটা হলো ডাইরেক্ট কনভার্সন, যাদেরকে আমি মনে করেন এই মফুর মধ্যে আনছিলাম। এই মফুটা হলো আপনার আহ, কেউ মনে করেন কম্পেয়ার করতেছে যে কোনটা ভালো, এই কোম্পানির হোস্টিংটা ভালো না ওই কোম্পানির হোস্টিংটা ভালো। সে অনেক যাচাই বাছাই করতেছে। ওইটা হলো কনসিডারেশন স্টেজটা। আর বকুটা যেটা, এটা হলো লাস্ট স্টেজ, যেটা কনভার্সনে নিয়ে যাবে। হ্যাঁ। তো আমরা এখন এটা আমি বাদ দেই। সরি ভাই। আহ, আচ্ছা, এখন আমি ইসে চলে যাই, ক্যাম্পেইনে চলে যাই। এখন আমরা এখান থেকে টোটালটা আস্তে আস্তে বোঝার চেষ্টা করবো। আপাতত এই টোফু মোফু আর বফু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন ডাইরেক্ট ক্যাম্পেইনে চলে যাচ্ছি। ঠিক আছে। তো আমরা এখন একটু বোঝার চেষ্টা করব, যদিও আমি আজকে সবটুকু কমপ্লিট করব না, কারণ আপনাদের যে অবস্থা দেখলাম যে অনেকে 5 নাম্বার ক্লাস পর্যন্ত করছেন, অনেকে 10 পর্যন্ত। তো আমি যেগুলো একটু ইম্পর্টেন্ট এগুলো মোটামুটি করবো, আর বাকিগুলো নেক্সট যখন আমাদের ক্লাস আস্তে আস্তে বাড়বে তখন আমরা করবো। তো আমরা গুগল অ্যাকাউন্টস থেকে নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবো, এবং কেন ক্যাম্পেইন ক্রিয়েট করবো এটা স্টেপ বাই স্টেপ আমি বলবো। হ্যাঁ। তো আমরা যখন প্রথমেই যাওয়ার পরে যখন ক্যাম্পেইনে ক্রিয়েট করি, তখন আমাদের এই ক্যাম্পেইন অবজেক্টিভটা দেয়। এখানে আমাদের বেশ কিছু অবজেক্টিভ থাকে। ঠিক আছে। এই অবজেক্টিভ গুলোই আমাদের চুজ করতে হবে, যে আমাদের গোলটা কি, আমাদের ক্যাম্পেইন স্ট্রাকচারটা কি। মনে করেন আমরা এটা এখানে যেটা চুজ করব ওইটার উপরে ডিপেন্ড করে কিন্তু গুগল আমাদের পুরো ক্যাম্পেইন স্ট্রাকচারটা, তারপর আপনার বিডিং স্ট্র্যাটেজি, তারপরে অডিয়েন্স সেট আপ, অ্যাড প্লেসমেন্ট, এগুলো অনেক কিছু তারা সেট করে দেবে। তো ধরেন উদাহরণস্বরূপ বলি, ধরেন গুগল অ্যাডস সোজাসুজি একজন ডাক্তার। ঠিক আছে। তো আপনি তাকে বললেন যে আমি অসুস্থ। তো ডাক্তার বলতেছে যে তুমি কোন ধরনের অসুখে ভুগতেছো। তখন আপনি বলবেন যে জ্বর, ঠান্ডা, কাশি, এগুলো কোন একটা বলবেন। সেম জিনিসটাই আমাদের এই গুগল অ্যাডস ডক্টরকে বলতে হবে যে আমার কি সমস্যা, আমি কি চাচ্ছি। তো আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি যে আমার এখানে সেল হবে। ঠিক আছে। ওকে আমাকে এটা বুঝাই দিতে হবে যে ভাই আমি এখানে সেল চাই, অথবা কেউ বলবে আমি লিড চাই, অথবা কেউ বলবে আমি ওয়েবসাইট ট্রাফিক চাই। এক একজন এক একটা বলতে পারে, এটা বিজনেসের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ। তো এইখানে এখন যে ব্যাপারটা সেটা হলো আমাদের বুঝতে হবে যে এই অবজেক্টিভের কোনটা কি কাজে লাগে। সেলসের যে ব্যাপারটা, ঠিক আছে, সেলসের যে ব্যাপারটা সেটা হলো ড্রাইভ সেলস অনলাইন ইন অ্যাপ, বাই ফোন অর ইন স্টোর। সোজা হিসাব ধরেন আপনার একটা ই কমার্স ওয়েবসাইট আছে। ঠিক আছে। আপনি চাচ্ছেন যে ক্রেতারা সরাসরি ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টটা কিনবে। ওই টাইমে আমরা এটা সেলস অবজেক্টিভটা চুজ করব। ঠিক আছে। আর এটা সবচেয়ে বেস্ট হয় শপিফাই ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, যেগুলো ই কমার্স। ঠিক আছে। আর এটা রেজাল্টটা কি হয়, এটা রেজাল্ট সেলস দিলে আপনার
অর্ডার আসে, ঠিক আছে। আর এটার জন্য আমরা বিভিন্ন অ্যাডস টাইপ, যেটা আমি নিচে পরে আসতেছি, আমরা এটার জন্য সেলস ক্যাম্পেইন করতে, সার্চ টাইপ দিতে পারি, শপিং দিতে পারি, পারফরমেন্স ম্যাক্স, আবার এটার মধ্যে আমরা সার্চ দিয়ে রিমার্কেটিং করতে পারি। এটা মনে করেন বিভিন্ন ধরনের পণ্য, যেমন উদাহরণস্বরূপ আপনার যে কোনো আহ, কাপড়ের ওয়েবসাইট, তারপরে বিভিন্ন অ্যানিমেলের খাবার দাবার বিক্রি করে এইসব ওয়েবসাইট গুলো, এই সেলস আমরা ই করি, জেনারেট। তো নেক্সট যেটা, সেটা হলো আপনার লিড জেনারেশন। তো এই লিডের কাজটা কি? এই লিডের কাজটা হলো যে, ধরেন আমি একজন আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, কোন এক সময় আমাদের একটা ওয়েবসাইট হবে, তখন আমরা চাইবো যে ক্লায়েন্ট আমাদের ওয়েবসাইটে আসুক, আমাদেরকে হায়ার করুক, ঠিক আছে। ওই ক্ষেত্রে আমরা কি করবো, একটা ফর্ম করবো, একটা ফর্ম দিয়ে দেবো, একটা কন্টাক্ট পেজের মধ্যে, অথবা কোড নামে একটা ফর্ম ক্রিয়েট করব, যার মাধ্যমে সে তার ইনফরমেশন দিয়ে, তার রিকোয়ারমেন্ট দিয়ে আমাদেরকে পাঠাবে, ঠিক আছে। ওইটাই লিডের মধ্যে পড়ে। সোজা হিসাব যে আহ, যে কোনো ফর্ম ফিল আপ যদি করতে হয় যেসব বিজনেসে, ওগুলোই লিড জেনারেশন হবে। আর এটা বেসিক্যালি এটার আউটপুটটা যেটা আসে, সেটা হলো আপনার ক্লায়েন্টের সব কন্ট্যাক্ট ইনফরমেশন, ইমেল, ফোন নাম্বার, এগুলো আর কি। আর এই জিনিসটা সবচেয়ে বেশি ইউজ করে আপনার বিভিন্ন ফ্রিল্যান্সার ওয়েবসাইট আর কি, আমাদের মতো যারা ফ্রিল্যান্সার, তারপর বিভিন্ন এজেন্সি, তারপর সার্ভিস প্রোভাইডার, এজ লাইক আপনার প্লাম্বার আছে, আমেরিকা যেগুলো চলে, প্লাম্বার আছে, ক্লিনিং সার্ভিস আছে, এরকম টাইপের। ইভেন আপনার বিজনেস টু বিজনেস যেগুলো আছে, যেমন বেশ কিছু ওয়েবসাইট আছে যারা আপনারা মনে করেন যে বিভিন্ন ধরনের চ্যাটের সফটওয়্যার বিক্রি করে, ঠিক আছে, অনলাইন চ্যাটে। তো ওইসব বিজনেস টু বিজনেস বিজনেস ক্ষেত্রে আমরা এই লিড জেনারেশনটা ইউজ করতে পারি। আর এইটার আমরা অ্যাড টাইপটা সার্চেও দিতে পারি, আবার ডিসপ্লে এবং পারফরমেন্স ম্যাক্সের মধ্যেও চালাতে পারি। এখন আসি আমরা 3 নম্বরে, আমাদের যেটা আছে সেটা হলো ওয়েবসাইট ট্রাফিক। ওয়েবসাইট ট্রাফিক আপনারা খুবই ভালো করে জানেন, এটা কি, গেট দ্য রাইট পিপল টু ভিজিট ইউর ওয়েবসাইট। অর্থাৎ আমার ওয়েবসাইটে যত ইচ্ছা ভিজিটর আনা, ঠিক আছে, প্রচুর পরিমাণে ভিজিটর আনা, এখানে আমাদের ভিজিটরটা বাড়ে। এটা মনে করেন যখন আমরা নতুন স্টেজে থাকি, আমাদের অ্যাওয়ারনেস কমপ্লিট হয়ে যায়, তখন আমরা ওয়েবসাইটে ট্রাফিক এই ক্যাম্পেইনটা আমরা চালাতে পারি। সেক্ষেত্রে দেখা যাবে আমাদের ভিজিটর অনেক আসবে, এবং ওইখান থেকে আমরা রিটার্গেটিং করে তখন তাদের জন্য আমরা সেলস অথবা লিডস এটা পরিচালনা করবো। আর এই ওয়েবসাইট ট্রাফিকটা, এটা নতুন কোনো বিজনেস যদি হয় আপনার, ওই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। প্লাস আপনি ধরেন আপনার কোনো ব্লগ আছে, অথবা কোনো ল্যান্ডিং পেজ আছে, অথবা ফানেল সাইট আছে, ওগুলোর ক্ষেত্রে আমরা ওয়েবসাইটটা ব্যবহার করে থাকি। আর অ্যাপ প্রমোশন যে ব্যাপারটা, অ্যাপ প্রমোশনটা হলো যে গেট মোর ইনস্টলস, এঙ্গেজমেন্ট অ্যান্ড প্রি রেজিস্ট্রেশন ফর ইওর অ্যাপ। অর্থাৎ কোন একটা অ্যাপস আছে, লোক আপনি চাইবেন যে লোকটা যেন এখানে ইনস্টল করে, আপনার অ্যাপটা অ্যাপ স্টোরে যেয়ে যেন ইনস্টল করে। এখানে আমাদের মেইন টার্গেট থাকে হলো কিভাবে ইনস্টল বাড়ানো যায়। আর এটা বিভিন্ন মোবাইল অ্যাপ বা ই লার্নিং, এগুলোর ক্ষেত্রে এখানে ই করা হয়। হ্যালো। তো অ্যাপের যে ব্যাপারটা বলছিলাম, এটা আপনি যত বেশি আপনি ইনস্টল করানো যায়, আপনার দরকার যে মানুষ আপনার অ্যাপটা ইনস্টল করবে। আর পরের যে ধাপটা আছে সেটা হলো আপনার অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন। এটা হচ্ছে আপনার রিচ আ ব্রড অডিয়েন্স অ্যান্ড বিল্ড ইন্টারেস্ট ইন ইউর প্রোডাক্ট অর ব্র্যান্ড। এই সোজা হিসাব যে এটা আপনার অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, ঠিক আছে। লোকদেরকে বোঝাতে হবে যে ভাই আমি নতুন ঠিকই, কিন্তু আমার ব্র্যান্ডটা ভালো, তুমি আমার চাইলে আমার ওয়েবসাইটে এটা একটু ভিজিট করে দেখে আসতে পারো। তো এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা, আমাদের অবজেক্টিভটা যখন আমরা অ্যাওয়ারনেসটা সিলেক্ট করি, ওই ক্ষেত্রে আমাদের টার্গেট থাকে যে আমাদের ওয়েবসাইটে যেন বেশি ভিজিটর আসে এবং ভিউ বেশি হয়। আর লোকাল স্টোরের যে ব্যাপারটা, সেটা হলো মনে করেন যে ধরেন আমাদের এখানে যে আপনার স্বপ্ন আছে, স্বপ্ন না সরি, ধরেন বিভিন্ন মেডিকেল স্টোর আছে। তো মানুষ চায় যে আমার এটা অনলাইনে আমি বিক্রি করবো না, তো আমার এখানে যে লোকাল রিটেলার শপ আছে, এখানে এসে সবাই পারচেস করবে। তো ওই ক্ষেত্রে এই লোকালটা ইউজ করা হয়। আর ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গার্ডিয়ান্স, এটা যদিও আমরা ইউজ করি না, কারণ এটা আমাদের পক্ষে সম্ভব না। এটা খুব হাইলি একটা ক্যাম্পেইন। এটা কিন্তু আপনার একদম যে এই ডিজিটাল মার্কেটিং, আই মিন গুগল অ্যাডস এর সবচেয়ে যে বেশি এক্সপার্ট, সে এটা নিয়ে কাজ করে, তাও এটা সম্পূর্ণ ম্যানুয়াল ভাবে ক্রিয়েট করতে হয়। এইখানে যেমন আমরা ধরেন এখানে এই যে সেলস করতেছি, লিডস করতেছি, ওয়েবসাইট ট্রাফিক করতেছি, এগুলো যখন আমরা ক্যাম্পেইন গুলো ক্রিয়েট করি এগুলো দিয়ে, তখন গুগল কি করে, ওদের এআই জেনারেট দিয়ে ওরা আমাদের সেলস, লিড, ওয়েবসাইট ট্রাফিক কিভাবে বাড়ানো যায়, কনভার্সনটা কিভাবে বাড়ানো যায়, এগুলোর জন্য ট্রাই করে, বিভিন্নভাবে সাজেস্ট করে। কিন্তু যখন আপনি এই ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গার্ডিয়ান্স দেবেন, সে আপনাকে কোনো হিন্টস দেবে না, আপনার সব কিছু আপনার নিজের সেট করতে হবে। তো আমরা এটা সাধারণত ইউজ করি না, ঠিক আছে। তো এটা আমি সেলস দিলাম, আমাদের অবজেক্টিভটা চুজ হয়ে গেল। এখন আমাদের কনভার্সনের যে গোলটা,
এই গোলটা সিলেক্ট করতে হবে যে আপনি কি চান। যেহেতু আমি এখানে মনে করেন যে এখানে আমাদের অবজেক্টিভটা ছিল কি সেলস, তো আমরা এখানে অবশ্যই পারচেস যাবো, ঠিক আছে। এখানে অবশ্যই আমরা পারচেস যাব। যদি আমাদের এখানে লিডস হয় তখন আমরা ওইখানে মনে করেন যে ফর্ম আছে ওইটাই করবো। ওয়েবসাইট ট্রাফিক হলে আমরা ওই হিসাবে দেবো। তো যাই হোক, পরে আমি এটা আমার একটা দেওয়া আছে, আমি কন্টিনিউ করি। কন্টিনিউ করার পরে এখন যে ব্যাপারটা এখন হলো আপনার ক্যাম্পেইন টাইপটা। এই ক্যাম্পেইন টাইপটা কি, এটা আমাদের একটু বুঝতে হবে। ক্যাম্পেইন টাইপটা হলো আপনার, এই ক্যাম্পেইন টাইপটা হলো আপনি যে ক্যাম্পেইন অবজেক্টিভটা তৈরি করছেন ওইটা করার পরে আপনি কি চাচ্ছেন, সেলস, লিড অর ট্রাফিক। এটা করার পরে আপনার গুগলকে বলে দিতে হবে, ঠিক আছে, যে আপনি কোনটা চাচ্ছেন। আপনি কি পারফরমেন্স ম্যাক্স চাচ্ছেন না সার্চ চাচ্ছেন। ওই হিসেবে গুগল সে নির্ধারণ করবে আপনার অ্যাডটা কোন প্ল্যাটফর্মে দেখানো হবে, ঠিক আছে। এই নির্ধারণ করার সিস্টেমটাই হলো ক্যাম্পেইন টাইপ। তো আমরা এখন একটা একটা করে ক্যাম্পেইন টাইপটা বুঝি। ক্যাম্পেইন টাইপটা কি? প্রথমে আমাদের যেটা পারফরমেন্স ম্যাক্স যেটা আছে, ড্রাইভ সেলস বাই রিচিং দ্য রাইট পিপল ওয়েদার দে আর ব্রাউজিং উইথ অ্যাডস অন গুগল সার্চ, ইউটিউব ডিসপ্লে অ্যান্ড মোর। এটা সম্ভবত নতুন আসছে। তো এই জিনিসটা কি, এটা একটা খুব স্মার্ট এবং পাওয়ারফুল একটা ক্যাম্পেইন টাইপ, ঠিক আছে। গুগল কি করে, গুগল তার নিজস্ব এআই ব্যবহার করে যতগুলো প্ল্যাটফর্ম আছে, সেটা আপনার সার্চ হতে পারে, ডিসপ্লে হতে হতে পারে, ইউটিউব হতে পারে, অথবা ভিডিও হতে পারে। তো ওগুলোর মধ্যে কি করে আপনার এই অ্যাপটা রান করে। তো আমি আপনাকে একটা ইমেজ দেখাচ্ছি, ইমেজটা দেখলে আপনারা ক্লিয়ার হবেন। এই দেখেন এখানে যে ইমেজটা দেখাচ্ছে, যখন আমরা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটা চালু করব তখন গুগল তাদের এআই ব্যবহার করে সে দেখবে যে কারা কারা ইন্টারেস্ট আছে, হ্যাঁ। ওই হিসেবে তারা, ধরেন আপনি যদি ওয়েব ডিজাইন নিয়ে ইন্টারেস্ট থাকেন, তখন দেখাবে আপনি যখন ইউটিউব চালু করতেছেন আপনার ইউটিউবে দেখাচ্ছে, ডিসপ্লেতে দেখাচ্ছে। তারপর আপনি সার্চ করতেছেন ওই টাইমে আপনার একটা দেখাবে, ডিসকভারে দেখাবে। আপনার ইমেলের মধ্যেও মাঝে মধ্যে দেখবেন আমরা বিভিন্ন হোস্টিং টোস্টিং এরকম ইমেল পাই, কারণ আমরা সার্চ করি। এই এর জন্যই কিন্তু আমরা পাচ্ছি। এটা ম্যাথের মধ্যেও দেখায়। তো এই জিনিসটা হলো সবচেয়ে পাওয়ারফুল একটা জিনিস, এই পারফরমেন্স ক্যাম্পেইন। আর এটা মনে করেন যে আপনার বিভিন্ন ধরনের সেলস, যেমন বিভিন্ন প্রোডাক্ট সেল অনলাইনে, তারপর লিডস, তারপর আপনার বিভিন্ন ই কমার্স বিজনেস যেগুলো আছে, আমি তারপর যারা কোর্স বিক্রি করে আমাদের স্কেল করার মতো আরো অনেক কিছু আছে। তো ওইসব ক্যাটাগরির ক্ষেত্রে এই পারফরমেন্সটা চুজ করা সবচেয়ে বেস্ট হতে পারে, ঠিক আছে। তারপরে আসি আমরা সেকেন্ড টাইপ, সেটা হলো আমাদের ক্যাম্পেইন টাইপ সার্চ, ঠিক আছে। এটা জাস্ট একটা টেক্সট বেসড আপনার ক্যাম্পেইন টাইপ। যখন কেউ গুগলে কিছু সার্চ করবে ওই হিসাবেই মনে করেন বিভিন্ন মানুষের সামনে আপনার একটা শো করবে। যদি ধরেন আপনি স্কিন কেয়ার নিয়ে বেশি সার্চ করবেন, তখন দেখা যাবে কি স্কিন কেয়ার সব প্রোডাক্টগুলো আপনাকে দেখানো হচ্ছে। এইগুলো সার্চের অবস্থা। আর এখন আসি আমরা ডিমান্ড ক্যাম্পেইনটাকে। তো এখানে ডিমান্ড ক্যাম্পেইন ড্রাইভ ডিমান্ড এন্ড কনভার্সন অন ইউটিউব, ডিসকভার অ্যান্ড জিমেল উইথ ইমেজ অ্যান্ড ভিডিও অ্যাডস। তো এটা আপনার রিসেন্টলি আসছে 2024-25-এর মধ্যে, ঠিক আছে। এটা আগে যে ডিসকভারি যে ক্যাম্পেইনটা ছিল, ক্যাম্পেইন টাইপটা ছিল, ওইটার পরিবর্তে ওইটারই আপডেট ভার্সন এটা, ঠিক আছে। এটা মনে করেন আরো বেশি এআই বেস টার্গেটিং করে থাকে। ধরেন এটা কিভাবে কাজটা করে, ধরেন আপনি কোনো অ্যাট্রাকটিভ ছবি অথবা একটা ভিডিও তৈরি করলেন, গুগল কি করবে, যে যারা এরকম যারা এরকম মনে করেন আগ্রহী আছে মনে করেন আপনার প্রোডাক্ট সম্পর্কে, তাদের সামনে আপনার ওই অ্যাট্রাকটিভ ছবিটা অথবা ভিডিওটা আপনার তারা প্রেজেন্ট করবে। এই হলো ডিমান্ড ক্যাম্পেইনের একটা ইমেজ, ঠিক আছে। ডিমান্ড ক্যাম্পেইনটা ঠিক এইভাবে আপনি শর্টস এর মধ্যে দেখতে পারবেন ইউটিউবে। তারপরে আপনার মনে করেন যে ইউটিউবে স্ট্রিমের মধ্যে দেখতে পারবেন, ইন ফিডে দেখতে পারবেন, তারপর গুগল ডিসকভারে দেখতে পারবেন, ইভেন আপনার জিমেলের মধ্যেও দেখবেন মাঝে মধ্যে এমন কিছু প্রোডাক্ট আসে যেগুলো আপনি সাবস্ক্রাইব করেন না অথবা ফলো করেন না, কিন্তু আমাকে আপনাদের কাছে এগুলো আসে। এটা আসলে বেস করে আপনি কোনগুলো সার্চ করতেছেন, ঠিক আছে। তো এখন আসি আমরা ডিসপ্লে, সরি, এখন আসি আমরা ভিডিওতে। আমাদের ভিডিও কি, ড্রাইভ সেলস অন ইউটিউব উইথ ইউর ভিডিও অ্যাডস। অর্থাৎ আপনি ইউটিউবের মধ্যে যে ভিডিওগুলো, সরি, ইউটিউবে ভিডিও দেখতে গিয়ে যাওয়ার সময় আপনি মাঝে মধ্যে কিছু ভিডিও দেখেন যেগুলো আপনি স্কিপ করতে পারেন না, 5 সেকেন্ড করতে হয়, আবার অনেকগুলো আছে আপনার বাধ্যতামূলক 15 সেকেন্ড। এইসব অ্যাড দেখানোর জন্য আমরা সাধারণত এই ভিডিও টাইপটা চুজ করে থাকি, ঠিক আছে। এবং এটার একটা এক্সাম্পল দিলে এই হলো এক্সাম্পলটা। তো ভিডিওগুলো এইভাবে শো করে, ঠিক আছে। তারপর আমরা নেক্সটে আসি কি, নেক্সট হলো আমাদের ডিসপ্লে ক্যাম্পেইন। এই ডিসপ্লে ক্যাম্পেইনটা হলো রিচ পটেনশিয়াল কাস্টমার্স
অ্যাক্রস 3 মিলিয়ন সাইটস অ্যান্ড অ্যাপ উইথ ইয়োর ক্রিয়েটিভ। এই ডিসপ্লে ক্যাম্পেইনটা হলো ছবি সহ অ্যাড দেখাবে আপনার বিভিন্ন ওয়েবসাইটে এবং বিভিন্ন অ্যাপে এটা শো করবে। আপনি চাচ্ছেন যে মানুষ যখনই ব্রাউজার করুক তখন আপনার বিজ্ঞাপনটা যেন তাদের চোখের সামনে পড়ে। ঠিক আছে, এটা বেসিক্যালি ইউজ করা হয় আপনার বিভিন্ন ব্লগার যারা আছে, বিভিন্ন এজেন্সি যারা আছে, তারা এই জিনিসগুলো ইউজ করে থাকে। তো এটার জন্য একটা এক্সাম্পল দিচ্ছি। এই ডিসপ্লে ক্যাম্পেইন গুলো এরকম থাকে। ঠিক আছে, আবার এটা আপনার ইমেজও হইতে পারে, আবার মাঝে মধ্যে দেখবেন যে অ্যানিমেশনও হয়। ঠিক আছে, এখন আমরা যাবো যে নেক্সটটা হলো আমাদের শপিং ক্যাম্পেইন। প্রমোট ইউর প্রোডাক্টস ফর মার্চেন্ট সেন্টার অন গুগল সার্চ উইথ শপিং অ্যাড। ঠিক আছে, এখানে আপনারা এখানে কি করবে যে একটা প্রোডাক্ট থাকবে, আপনার এই প্রোডাক্টের ছবি প্লাস প্রোডাক্টের নাম, ইভেন প্রাইস সহ আপনাকে আপনার জিনিসটা ক্রেতাদের সামনে উপস্থাপন করবে। তো মনে করেন যদি আপনার বিভিন্ন ধরনের ই কমার্স যে ওয়েবসাইট গুলো আছে সাধারণত তারা এই ক্যাম্পেইন গুলো চালায়, ওইটা একটা প্রোডাক্ট লিস্টিং হিসেবে আছে। তো এখন আমি আপনাদের ওই উদাহরণটা এখানে গুগলে সার্চ করে দেখাতে পারবো না, কারণ ম্যাক্সিমাম 100 বারের মধ্যে সার্চ করলে দেখা যায় যে 2-3 বার ওরকম টাইপের দেখা যায়। এছাড়া আমি অনেক ট্রাই করে দেখছি, তেমন হয়নি। আমি এই জন্য একটা ছবি তুলে রাখছি। যখন আপনি এরকম একটা করবেন তখন দেখবেন যে এরকম প্রাইস নাম সহ আপনার এখানে এই যে অ্যাড গুলো আছে এগুলোই শপিং অ্যাড এর মাধ্যমে। ঠিক আছে, তো ওভারঅল আমরা এখন যে জিনিসটা বুঝবো যে আমরা আমাদের যে পারফরমেন্স টাইপটা আছে এটা আমরা সব কিছু সব প্ল্যাটফর্মে আমরা এটা ইউজ করতে পারবো। আর কি গুগল সব প্ল্যাটফর্মে আমাদের অ্যাড গুলা দেখাবে। সার্চ যেটা, এটা শুধু গুগল সার্চে দেখাবে। ঠিক আছে, ডিমান্ড জেন যেটা, এটা ইউটিউব, তারপরে আপনার জিমেল অ্যাকাউন্ট, ঠিক আছে, আর ডিসকভার এগুলাতে দেখাবে। আর ভিডিও একটা দেখাবে আপনার ইউটিউবের মধ্যে অনলি। আর ডিসপ্লে অ্যাড যেটা, এটা আপনার বিভিন্ন ওয়েবসাইট আছে, তারপরে আপনার বিভিন্ন অ্যাপস আছে, ওইখানে এই ডিসপ্লে অ্যাডটা দেখাবে। আর শপিং অ্যাড যেটা, এটা আপনার গুগল সার্চেও দেখায়, আবার শপিংও দেখায়। তো এই হলো ক্যাম্পেইন টাইপ। তো আমরা এখানে আমাদের চুজ করছিলাম অবজেক্টিভ সেলস, আমাদের কনভার্সন গোলটাও এখানে আমরা ওয়েবসাইট পারচেজ দিয়ে দিছি। আমি ক্যাম্পেইন টাইপ এটা সার্চ সিলেক্ট করবো। হ্যাঁ, এখন এখানে একটা ওয়েবসাইট দিতে বলছে, আমরা একটা ওয়েবসাইট দিই। আচ্ছা, আমি এটা ক্যাম্পেইন করে ফেলি। তো ওয়েবসাইট দেওয়ার পরে এখানে আমি নেক্সটে যাই। ও, যেহেতু আমি এখানে একটা জিনিস দেখেন যে আমি যেহেতু এখানে পারচেজ চাচ্ছি সার্চের মাধ্যমে, এবং আমার টার্গেট হলো আমার গোল হলো আপনার সেলস, ওই ক্ষেত্রে আমি কিন্তু ওয়েবসাইট দিছি। যদি মনে করেন আপনারা লিডে যান, এখানে যদি আপনারা লিডটা চুজ করেন, ঠিক আছে, এই লিডটা যদি আপনারা চুজ করেন দেন আপনারা কি করবেন, এই ফোন কলে চলে যাবেন যদি আপনি ফোন ট্র্যাক করতে চান, যে কলের মাধ্যমে আপনি সার্ভিস দেন। অথবা আপনি যদি স্টোর ভিজিট, ধরেন ওই যে আমাদের এলাকায় যেমন কি বলে যে বিভিন্ন ডিসপেন্সারি যেটা বলে, হ্যাঁ, ওষুধের দোকান, ওগুলো মনে করেন এই লোকাল স্টোরের মধ্যে আমরা ভিজিট, যে আপনার তোমরা ভিজিট করে আমার এখানে প্রোডাক্ট নাও, এরকম স্টোর। আর এখানে অবশ্যই একটা নাম দিবেন, এটার নাম আছে ধরেন চিউই, আমি চিউই দিলাম। চিউই, কি করব, সার্চ অ্যাড, আমাদের গোল কি ছিল, আমাদের গোল ছিল সেলস। তো এটা দিয়ে আমি কন্টিনিউ করলাম। এখন এই কনভার্সনটা বিডিং এর একটা আলাদা ক্লাস হবে আমাদের, ওইখানে আমি এই বিডিং সম্পর্কে বলবো। এটা আপাতত আমি স্কিপ করে যাচ্ছি, নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পরে এখন যে ব্যাপারটা সেটা হলো এই যে নেটওয়ার্কের ব্যাপারটা। তো এখানে আমরা যে অ্যাডটা রান করবো এটা আমরা কোথায় শো করবো, এটা কি সরি, এটা আমরা কোন কোন প্ল্যাটফর্মে দেখাবো, গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক না গুগল ডিসপ্লে নেটওয়ার্ক? তো আমরা এই দুইটা একটাও চুজ করবো না, কারণ এখানে দিলে খামাখা মনে করেন যে ওদের গুগলের যে নিজস্ব আহ, নিজস্ব প্রোডাক্ট গুলো আছে এগুলো শো করাবে, প্লাস আপনার পার্টনার সাইডেও শো করাবে। আমার কেউ ক্লিক করলে আমার টাকা অযথা কাটবে। সো আমরা এটা টিক মার্কটা উঠিয়ে দেবো, আমরা এখানে অ্যাড দেখাবো না। এখন আমাদের পরের স্টেপ হলো লোকেশনটা। তো আমার এটা লোকেশন টার্গেট করতে হবে। হ্যাঁ, লোকেশন টার্গেটটা কয়েকভাবে করা যায়। ফার্স্ট আমি দেখাচ্ছি যে আমার প্রোডাক্টটা ধরুন বাংলাদেশের, তখন আমি বাংলাদেশ এখানে চুজ করলাম, কিন্তু আমি তো এই ওয়েবসাইটটা যেটা আমি ওপেন করছি এটা আমেরিকার একটা ওয়েবসাইট। তো আমি এখানে কান্ট্রি চুজ করে দেবো ইউনাইটেড স্টেটস। তো এটা ইনক্লুড করে দিলাম। তো এখন কি হবে, সে পুরো আমেরিকার মধ্যে সে আমার অ্যাডটা রান করবে। তো আমি ওকে বলবো যে না ভাই, তুমি পুরো আমেরিকায় চালাবা না, তুমি কি করবা, নিউ ইয়র্ক সিটির মধ্যে, নিউ ইয়র্কে যে সিটিটা আছে এই সিটিতে
আচ্ছা, আমি এটা একটু অ্যাডভান্স লেভেলে দেখাই, হ্যাঁ? একটু অ্যাডভান্স লেভেলে যে আমি দেখাই তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। ধরেন এখানে আমি দিয়ে দিলাম আমার প্রোডাক্টটা ইউনাইটেড স্টেটে চলবে, ইনক্লুড করলাম। দেখেন ইউনাইটেড স্টেট পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি ওকে বললাম যে ভাই, ইউনাইটেড স্টেট না, আমি নিউ ইয়র্কটা, পুরো ইউনাইটেড স্টেটে দেখাবেন, আমি নিউ ইয়র্কটা আমি বাদ দেবো। দেখেন এই যে নিউ ইয়র্কটা বাদ হয়ে গেছে এখান থেকে। তারপর আমি বললাম যে না ভাই, আমার আরেকটা দরকার, ডালাসটা আমি বাদ দেবো। তো ডালাসটাও আমি এক্সক্লুড করে দিলাম। দেখেন ডালাসটা এক্সক্লুড হয়ে গেছে ওটার মধ্যে। তারপর আমি মনে করেন ফ্লোরিডা দিলাম, ফ্লোরিডাও আমি এক্সক্লুড করলাম। অর্থাৎ আমি যে এই যে তিনটা সিটিটা স্টেট সহজে সিলেক্ট করলাম, এই কয়টা জায়গা ছাড়া পুরো আমেরিকায় আমার এটা শো করবে, আমরা একটা শো করবে। তো আরেকটা জিনিস আছে, সেটা হলো আপনি বললেন যে ভাই দেখো তুমি এক কাজ করো, তুমি ইউনাইটেড স্টেটের যে নিউ ইয়র্ক সিটিটা আছে এটা নিয়ার বাই করে দাও, এটার আশেপাশে। আপনি তখন এখান থেকে বললেন, টিক মার্ক করে দিলেন যে এইটা এইটা নিউ জার্সি, এগুলা ইনক্লুড করো। আবার মনে করেন এই নিউ ইয়র্ক দিয়ে আবার এক্সক্লুড করে দিতে পারবেন, অর্থাৎ পুরো একটা, ধরেন ঢাকা, ঠিক আছে, ঢাকার মধ্যেই আমি যদি ধরি, আহ, ঢাকার মধ্যেই ধরেন আমি একটা চালাবো, এই ক্ষেত্রে আমি বললাম যে ভাই তুমি গুলশান এরিয়া, মিরপুর 10, মিরপুর 12, এগুলো বাদ দিয়ে এই মগবাজার, মতিঝিল এগুলোর মধ্যে দেখাও, ঠিক আছে, তখন ওইটা এইভাবে কাজ করে। আরেকটা জিনিস আছে, সেটা হলো আপনার এই লোকেশনকে আপনি বাল্ক করে দিতে পারেন। ধরেন আপনার ক্লায়েন্ট বলতেছে যে তুমি আমার একটা ইউএসএ তে চালাবা, ইন্ডিয়াতে চালাবা, বাংলাদেশে চালাবা, আর হলো অস্ট্রেলিয়াতে চালাবা, ঠিক আছে, আর ইউকেও দিয়ে দেন যে ইউনাইটেড কিংডমেও চালাবো। এটা পুরো আমি একটার পর একটা দিয়ে জাস্ট সার্চ করলেই সবগুলো এখানে চলে আসবে। তখন এই হিসেবে আপনার লোকেশন টার্গেটিংটা হয়ে যায়। আরেকটা লোকেশন টার্গেটিং করা যায়, সেটা হলো আপনার রেডিয়াস হিসাবে। তো ফার্স্ট আমি ইউনাইটেড স্টেটে চুজ করে নেই, ইউনাইটেড স্টেট চুজ করলাম, এখন আমি রেডিয়াসে যাই। তো এটা লাগবে না অবশ্য। আমি ওকে বললাম যে যে ভাই তুমি আমার একটা কোথায় দেখাবা, টেক্সাসে দেখাও, ঠিক আছে। টেক্সাসে ইনক্লুড করলাম এবং টেক্সাসের মধ্যে তুমি আমার একটা, মাইলটাকে আমি কিলোমিটার করে দিই, তুমি আমার একটা 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যারা যারা আছে তাদেরকে দেখাবা, ঠিক আছে। সেই হিসেবে আমরা এই রেডিয়াসটা করতে পারি। আমরা আরেকটা জিনিস করতে পারি, ধরেন আরেকটা জিনিস যেটা করতে পারি, আর এটা কোনটা আসলো, ওইটা, সরি সরি সরি, না রেডিয়াসে তো আছেই। তো আরেকটা জিনিস যেটা করতে পারি, ধরেন আমি একটু, মানে এই যে এখানে ডেনভার আছে, তো আমি চাচ্ছি যে ডেনভারের এরিয়ার মধ্যে আমি 2 কিলোমিটার এরিয়ার মধ্যে আমি আমার একটা রান করবো। তখন আপনারা কি করবেন, এই উপরে যে পিন মুডটা আছে এটাকে ক্লিক করবেন, এটাকে ক্লিক করে এনে সোজা ডেনভারের উপরে বসায় দিবেন। বসায় দেওয়ার পরে এই যে এখানে ইনক্লুড দিয়ে দিবেন। তখন আপনি এই যে এখানে যে পেন্সিল আইকন আছে এটার মধ্যে ক্লিক করে আপনি জাস্ট 2 কিলোমিটার চুজ করুন, সে এখন আপনার একটা এই 2 কিলোমিটারের মধ্যে দেখাবে। সো এইভাবে এইভাবে আমরা এই কয়েকটা স্টেপে আমরা লোকেশনটা টার্গেট করতে পারি। তো আমি ক্যান্সেল করে দেওয়া আপাতত, আমি ইউনাইটেড স্টেটটা চুজ করি। আচ্ছা, এখন যে ব্যাপারটা সেটা হলো আপনার এখানে দুইটা জিনিস আছে, সবচেয়ে মেইন যে জিনিসটা, এবং এই লোকেশন অপশনটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। যদিও আমরা এই সবসময় উপরেরটা চুজ করব, কিন্তু বিজনেস ওয়াইজ এটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে, বিজনেস ওয়াইজ এটা চেঞ্জ হতে পারে। তো এই প্রথম যেটা বলছে, প্রেজেন্ট, প্রেজেন্স অর ইন্টারেস্ট পিপল ইন রেগুলারলি ইন অর হু হ্যাভ শোন ইন্টারেস্ট ইন দেয়ার ইনক্লুড লোকেশন। এটার মেইন অর্থটা আপনি জাস্ট অল্প একটু বুঝাই, কারণ এটা অনেক বড় বিস্তারিত করা যায়। ধরেন মনে করেন আপনি মগবাজার, ঢাকা মগবাজার এরিয়াতে আছেন, না ধরি ঢাকাই আছেন, ঠিক আছে, বর্তমানে ঢাকার লোকেশনেই আছে এবং আপনি ওই লোকেশনেই থাকেন। আবার এমন আছে কেউ আপনার এখানে মনে করেন যে আহ, কি বলে, যে forget it, ধরেন আপনি এখানে থাকেন এবং আহ, আপনি এই লোকেশনেই আছেন, তখন যদি কেউ আপনার লোকেশন দিয়ে সার্চ করে কথার কথা, ধরেন এখানে আমি ওয়েবসাইটে ধরেন চিপ হোটেল ইন ঢাকা, এটা লিখে যদি মনে করেন কেউ সার্চ করে, তখন আপনি যেই এলাকায় আছেন, যদি এলাকা ওয়াইজ দেয়, ধরেন মহাখালী অথবা ধানমন্ডি, ওই হিসাবে আপনাকে আপনার জিনিসটা দেখাবে, আপনার অ্যাডটা দেখাবে। এখন ধরেন কেউ যদি আমেরিকায় থাকে, হ্যাঁ,
কেউ যদি আমেরিকায় থাকে, সে যদি এটা সার্চ করে, তাহলে আপনার এটা দেখাবে, কারণ সে এটার মধ্যে ইন্টারেস্ট আছে। কিন্তু আপনি যদি এটা চুজ করেন যে শুধু business, এইখানে যদি মনে করেন আপনি ঢাকায় থাকেন, চিটাগাং এর লোক সার্চ করলে পাবেন, কারণ সে রেগুলারলি এখানে আসেও না, এবং সে ঢাকায়ও থাকেন। ইভেন আপনার মনে করেন আমেরিকা থেকে যদি কেউ সার্চ করে যে আমি তো কালকে ঢাকায় যাচ্ছি, তখন আমি একটা হোটেল লাগবে, তখন সে সার্চ করলেও আপনার এটা পাবে না। এটি হলো প্রেজেন্সের লোকেশন অপশনের এইগুলো। এখন আমরা চলেছি ল্যাঙ্গুয়েজে। ল্যাঙ্গুয়েজে আপনারা ম্যাক্সিমাম সময় আমরা ইংলিশ দিয়ে রাখবো, আর যদি ক্লায়েন্ট বলে যে বাইলিঙ্গুয়াল কিছু দিতে, ধরেন স্প্যানিশ দিতে বলতে পারে, ঠিক আছে, স্প্যানিশ দিতে বলতে পারে, অথবা ডাচ দিতে পারে, যেটাই দেয়। ওরা যদি বলে যে তুমি এটা ইনক্লুড করো, তাহলে ইনক্লুড করবেন। আর আমরা যেহেতু বাংলাদেশে আছি, তারপর আমরা মনে করেন যে যদি আমরা বাংলাদেশ থেকে কোনো অ্যাড রান করি, ইংলিশ তো দেবই, পাশাপাশি আমরা মনে করেন বেঙ্গলিটা দিয়ে দিলাম। এই হলো ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা। তো অডিয়েন্স সিগমেন্ট এটা এখন আমি বলবো না, এটা অনেক বড় একটা ক্লাস আছে। এটা নেক্সট আপনাদের যখন ক্লাস সামনের দিকে আগাবেন তখন এটা দেখতে পাবেন। ব্রড ম্যাচ আমরা কদিন পরে কিওয়ার্ড যাব, তো ওই টাইমে আমরা কিওয়ার্ডটা দেখে নেব। এখন মোড সেটিং এ যাই, এখানে কি আছে, অ্যাড রোটেশন। এই অ্যাড রোটেশনটা কিন্তু আগে এগুলো ছিল, এখন কিন্তু এগুলো উঠাই দিছে, ঠিক আছে। আগে এগুলো ছিল, এগুলো এখন উঠাই দিছে। তো এখানে দুইটা আছে, একটা অপটিমাইজ প্রিফার বাজে, প্রিফার বেস্ট পারফর্মিং অ্যাড, ডু নট অপটিমাইজ। একটা আছে অপটিমাইজ, একটা ডু নট অপটিমাইজ। তো আমরা জাস্ট একটা চিত্র দেখি, হ্যাঁ, একটা চিত্র দেখি। ধরেন এটা আমাদের, সরি, দেখা যাচ্ছে, এটা আমাদের ধরেন জিমেল অ্যাকাউন্ট, ঠিক আছে। এই জিমেল অ্যাকাউন্টের আন্ডারে কি থাকে, এই জিমেল অ্যাকাউন্টের আন্ডারে এটা ক্যাম্পেইন থাকে। ক্যাম্পেইনের আন্ডারে কি থাকে, ক্যাম্পেইনের আন্ডারে থাকে অ্যাড গ্রুপ। ওকে, এই অ্যাড গ্রুপের আন্ডারে থাকে কিন্তু আমাদের কিওয়ার্ডস আর অ্যাড। ধরেন এটা একটা অ্যাড, এইটা একটা অ্যাড, এইটা একটা অ্যাড। ও দেখা যাচ্ছে না? আহ এখন দেখা যাচ্ছে? আচ্ছা যাই হোক, কিভাবে দেখাবো? তো এখান থেকে, ও আচ্ছা, আমার এটা অফ আছে, বুঝতে পারছেন, এই জন্য দেখাচ্ছে না। আচ্ছা আমি সংক্ষেপে বলি, অ্যাড রোটেশনের যে ব্যাপারটা, সেটা হলো আপনি ধরেন, আমরা কি করি যে একটা ইমেলের আন্ডারে থাকে একটা ক্যাম্পেইন, অ্যাড অ্যাকাউন্ট, সরি, অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে থাকে ক্যাম্পেইন, ক্যাম্পেইনের আন্ডারে থাকে অ্যাড গ্রুপ, অ্যাড গ্রুপের আন্ডারে কি থাকে, কিওয়ার্ড আর অ্যাড। ধরেন আপনার অ্যাড গ্রুপ আছে একটা, ঠিক আছে, কিন্তু আপনার, আপনি অ্যাড রান করছেন তিনটা। একটা ধরেন আপনি জিন্স প্যান্টের জন্য করছেন, একটা সালোয়ার কামিজের জন্য করছেন, আর একটা কি করছেন, আহ, শাড়ির জন্য করছেন। তিনটা অ্যাড আপনি একসাথে করছেন। তখন কি করবে, আপনি যদি এই অ্যাড পারফরমেন্সটা দেন, এই অ্যাড পারফরমেন্সটা দিলে, অপটিমাইজটা দিলে, গুগল কি করবে, এই তিনটাকে কম্পেয়ার করবে যে তিনটার মধ্যে সবচেয়ে বেশি সেল কোনটা হচ্ছে, কনভার্সন কোনটা বেশি পাচ্ছেন। ওই হিসাবে যেটার সেল সবচেয়ে বেশি হবে, ও ওই অ্যাডটাই বারবার দেখাবে বেশি সেল হওয়ার জন্য। কিন্তু আমরা যদি এই ডু নট অপটিমাইজটা চুজ করি, ওই ক্ষেত্রে প্রবলেমটা হবে আপনার ওই জিন্সের অ্যাড, শাড়ির অ্যাড, আর হলো আপনার সালোয়ার কামিজ অ্যাড, এই তিনটাই যদি মনে করেন 100 বার আপনার তিনটা অ্যাডই যদি গুগলে 100 বার শো করে, প্রত্যেকটাই ভাগাভাগি করে নেবে, ঠিক আছে। প্রত্যেকটা আপনার 33 33 33 এইভাবে করবে। তো ওইখানে আপনি কিছু অপটিমাইজ করতে পারবেন না, বুঝতেই পারবেন না যে কোনটাই সেল বেশি হচ্ছে। যদি আমি অপটিমাইজটা দিয়ে রাখি, তখন ওইখানে দেখা যাবে যে আমার একটা অ্যাডের গ্রুপে তো তিনটা চলতেছে, তো এটা সবচেয়ে বেশি কনভার্সন পাচ্ছি, আর একটা পাচ্ছি না। তো ওই ক্ষেত্রে আমরা একটা অফ করে দিতে পারি, ঠিক আছে। আর মোড সেটিং এ যাই, এখানে স্টার্ট ডেট, এখানে স্টার্ট ডেট আপনি কতদিনের জন্য এটা চালাতে চান এটা করতে পারবেন, ঠিক আছে। কয়দিনের জন্য ক্যাম্পেইনটা রান করবেন, ওটা স্টার্ট ডেট ইন ডেট আপনি এখানে করতে পারেন। একটা আছে মোড সেটিং এ যাই আমরা, অ্যাড শিডিউল। অ্যাড শিডিউলের যে ব্যাপারটা, এখানে আমরা ইচ্ছা করলে কিন্তু, ধরেন ক্লায়েন্ট বললো যে আমি সকাল 8টা থেকে, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমার একটা রান করবো। ওই ক্ষেত্রে ধরেন সে সোমবার থেকে ফ্রাইডে পর্যন্ত চায়, তো এইখানে আপনি চুজ করে দিতে হবে যে 9টা। কিন্তু এখানে আপনার একটু মেথডটা আলাদা। আপনি এখানে একবারে 9টা থেকে 6টা দিতে পারবেন না, আপনাকে এটা ভাগ করতে হবে। প্রথমটা আমি দিয়ে দেবো
ধরেন 9টা থেকে 11টা 45, দেন আমি আরেকটা অ্যাড করবো এইখানে যেও আমি সেম জিনিসটা আমি ওইটা তো করছি 11টা 45, এটা করবো 12টা থেকে 17টা পর্যন্ত। 17টা পর্যন্ত এই জিনিসটা কিন্তু মনে রাখবেন, এই অ্যাড শিডিউলটা আমি একটু পরে আবার দেখাচ্ছি, হ্যাঁ। তো আমি এখানে আর কিছুই নাই, আমাদের সময়ও লিমিটেড। ক্যাম্পেইন ইউআরএল এটা দরকার নাই, এখন ব্র্যান্ড দরকার নাই, আমি নেক্সটে চলে যাই। এখানে ওই আগের মতো সমস্যা দেখা দিছে। আচ্ছা, আমি স্কিপ করে যাই আপাতত, হ্যাঁ। তো এইখানে যা আছে এই কিওয়ার্ড রিসার্চ আমি দেখাবো পরে, পরে ক্লাসে এগুলো আসবে, তখন ওইখানে আমরা এগুলা সিলেক্ট করে নেব, হ্যাঁ। কিওয়ার্ড কিভাবে বসাবো এটা আমরা পরে ক্লাসে দেখাবো। আর এগুলো যা আছে এগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি পরে বলবো, ঠিক আছে। তো নেক্সটে যে যাই, এখানে একটা অ্যাভারেজ বাজেট দিতে বলছে, আমি এখানে আপাতত $30 দিয়ে দিই। দিয়ে আমি নেক্সট করি। নেক্সট করার পরে আমাদের কাজ শেষ। আমরা তখন এটা রিভিউ করার পরে আমরা পাবলিশ করে দেবো, ঠিক আছে। তো আমি আপাতত এটা পাবলিশ করে দিচ্ছি আপনাদের একটা জিনিস দেখানোর জন্য। ক্যাম্পেইন কাজ, তারপর পাবলিশ করলাম। এখন যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছি আপনাদের সেটা হলো, একটা মিনিট। আচ্ছা, শেষ হয়ে গেছে, আমি অ্যাডে চলে যাই। এখানে আমার সিলেক্ট ক্যাম্পেইনটা করি, এই যে প্রথমটা, এটা চুজ করলাম। চুজ করার পরে আমাদের যে কাজটা হবে, এখানে দেখেন আমাদের তাহলে কি হলো, এই ক্যাম্পেইন আছে আমাদের, ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড গ্রুপ, ঠিক আছে। এই অ্যাড গ্রুপের আন্ডারে অ্যাডস। এখন যখন আমরা ক্যাম্পেইনটা ক্রিয়েট করে ফেলবো, তখন আমরা কি করব, এই অ্যাসেটে যাব, সরি অ্যাসেট না, অডিয়েন্স কিওয়ার্ড এন্ড কন্টেন্ট, এটার মধ্যে যাব। এটার মধ্যে যাওয়ার পরে দেখেন এইখানে এই যে অ্যাড শিডিউল একটা অপশন আছে, এটাই যাব। এটাই যাওয়ার পর তখন আমরা কি করব, দেখেন এইখানে কিন্তু এই যে দেখেন 9টা থেকে 11টা 45 শো করছে। এই যে এখানে যে পেন্সিল আইকনটা আছে, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এইখান থেকে এখন, ও সরি, এটার মধ্যে আপনি ক্লিক করবেন, এই যে 3 ডটে ক্লিক করার পরে এখানে দেখেন ইউজ ফর 12 আওয়ার ক্লক 24, আমি 12টা দিয়ে দিলাম। 12টা দেওয়ার পরে দেখেন এইটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেল, আমি নিচেটা কেটে দিই। আর এইটা আমি ওই যে আমার 5টা পর্যন্ত ছিল, আমি তখন এখানে 9 AM থেকে 5 PM পর্যন্ত দিতে পারবো, ঠিক আছে। তো প্রথম স্টেপে আমরা এটা চেঞ্জ করতে পারি না, কিন্তু নেক্সট স্টেপে আমরা এটা চেঞ্জ করতে পারি। এই হলো আজকের ভিডিও, এই পর্যন্তই, হ্যাঁ, আজকের ক্লাসগুলো। তো আর সময় নেই, সম্ভবত 1 মিনিট।